আমি পাইলা আছি, তোমার সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি বানাচ্ছি হলো ফিশ কাটলেট। ইয়েস, এটা ফিশ কাটলেট। কি সুন্দর। চলো এবার আমি এখানটায় করছি যেটা। ও আচ্ছা, এভাবে দেখালে সবাই আমার ভিডিও দেখবে। ঠিক আছে, বুঝলাম। আর একটু বড় হোক তারপরে শুরু করবো না। সমাজের এখন উন্নতি ঘটেছে, ফ্যামিলি দিচ্ছে মেয়েদেরকে লুজ, তাই তো আজকে ওনারা নিজেদের বডি পার্টস দেখিয়ে কামাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিউজ। ফ্যামিলির লোকেরা তো শুধু টাকা পছন্দ করে, তাই তো কেইবার ওদেরকে বকে। দিদির কভার ফটোতে ভালো মতন একটা ছবি থাকলেও মাস্ক পরতে ভুলে গিয়েছে চোখে। দিদির নাম হলো পায়েল মণ্ডল, দিদির ক্রিয়েটিভিটি সব থেকে বেশি, তাই তো ওনার রোজের ডেইলি ব্লগ দেখতে আমরা তেল নিয়ে চলে এসি। দিদি আমাদের শুধু ভিডিও করতেই ব্যস্ত, পারে নাও মনে হয় টাইম মতো খেতে। উইদাউট ভিপিএন এখানে তোমরা সেগুলো পেয়ে যাবে, মানে যেগুলো ক্রোমে গিয়ে দেখতে পেতে। নমস্কার বন্ধুগণ, তোমাদের অপ্রিয় কবি রাম ভাই বলছিলাম গো। তো বন্ধুগণ, আজকে যাকে নিয়ে কথা বলতে চলেছি তিনি হলেন বাংলার এক অপরূপ ললিত মহিলা, যেনার ভিডিও দেখবার আগে পাশে কোনো গুরুজন থাকলে ফোনের ব্রাইটনেস কমিয়ে দিতে হয়, যেনার ভিডিও দেখবার আগে বাড়ির এক কোনো কোণে চলে যেতে হয়। তাহলে এবার একটু ওইদিকে এগোনো যাক। নমস্কার বন্ধুগণ, কানে গুজো হেডফোন, বেশি না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। বেশি কাটাকাটি করার পর মনে হলো একটু গল্প করি। আচ্ছা, গল্প করবে? তাহলে একটা বিপি 375 আর দুটো লেসের প্যাকেট আর একটা চম্পা বিড়ির ব্যান্ডেল, হেভি গল্প জমবে। তো আচ্ছা, এখন ব্যাপার হলো আমি এখন কি করতে চলেছি। কি করতে চলেছো? জামা খুললে ল্যাম্প জ্বেলে রাতে কিভাবে ঘুমাও আমাদের কি সেটা দেখাবে, নাকি এক্ষুনি তুমি হাঁকতে যাবে আর কিভাবে হাঁকছো আমাদেরকে তুমি সেটা দেখাবে? তাছাড়াও আমরাও বা আর জানবো কিভাবে, সেটা তো তুমিই জানো না যে তুমি কি করতে চলেছো। আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো তোমরা খাটের উপরে শীতকালে শুয়ে বসে করতে পারবে। ও আচ্ছা, এক্সারসাইজ দেখাবে, তাও আবার শীতকালে খাটের ওপর শুয়ে বসে। বলি দিদি, বাড়িতে এই সময় জানো না তোমার কোনো বান্ধবীর আবার আগমন ঘটে যায়, নাহলে সে আবার তোমায় বলে বসবে पेट तो पूरा बाहर निकल गया यार पूरा। তারপরে হয়তো আবার কাঁচিতে কাঁচিতে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। যাও যাও দিদি, একদম মুখ দিয়ে আসো, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে দিদি, প্রচন্ড। যাও যাও, আগে মুখ দিয়ে আসো, যাও। শালা সকাল সকাল হাতে ব্রাশ ধরার আগে চোখ খুলতে না খুলতে ফোন ধরে নিয়েছে, আবার সেই বাসি মুখ দিয়ে হ্যালো গাইস করে আমাদের নাকের 12টা বাজাচ্ছে। এটা কি ধরনের পাগলামি? একটা জিনিস তোমাদের সাথে শেয়ার অবশ্যই না করে আমি থাকতে পারলাম না। কি এমন জিনিস যেটা তুমি না শেয়ার করে থাকতে পারলে না? কি বাড়িতে কি মাজন শেষ হয়ে গিয়েছে? তাহলে এ নাও ক্লোজ আপ অ্যান্টি জার্ম মাউথওয়াশের ফ্রেশ শক্তিতে নিঃশ্বাসের দুর্গন্ধের সাথে লড়াই করে 12 ঘন্টা পর্যন্ত। যখন কাছে আসার সুযোগ পান আপনি বলেন, ভাগ্যিস আজ ক্লোজ আপ দিয়ে ব্রাশ করেছিলাম। আমার সাথে কে ঘুমায় আর কিরকম ভাবে ঘুমায় সেটা তোমরা দেখো। না না না, আমি এই পাপ কাজের প্রায়শ্চিত্ত কখনোই করতে পারবো না, কারণ তুমি আমার দিদি হও, আর তোমার সঙ্গে যে ঘুমাবে সে নিশ্চয়ই আমার জামাইবাবু হবে, আর জামাইবাবু তোমার সঙ্গে কিভাবে ঘুমাবে সেটাও তুমি আমাদের দেখাবে। शाबाश बेटा। তা এতই যখন জোর করছো একবার দেখিয়েই দাও, দেখে নিই। আমি শুয়ে আছি আর এই হচ্ছে কি আমার পা, আর এই পায়ের ভিতরে কি ঘুমাচ্ছে দেখো। একটা মানে বিড়ালের জন্য তুমি ওইভাবে কথাগুলো বলছিলে, আমি তো কিছু আলাদা মাইন্ডে নিয়ে নিয়েছিলাম। তা বিড়ালের সঙ্গে ঘুমোও সে ভালো কথা, তবে একটু দেখে শুনে থেকো, নাহলে কোন দিন দেখবে তোমার পাশে শুয়ে থাকা বিড়াল তোমার বিড়ালে কামড়ে দিয়ে পালিয়ে গিয়েছে। ওখান থেকে এগুলো কি আমাদের এত হঠাৎ করে গিফট আনা হয়েছে? কেন দেখি তো খুলে দাঁড়াও, তোমাদেরকে দেখাই কি আনা হয়েছে। কি গিফট আনা হয়েছে সেটা তুমি আগে দেখাবে, নাকি তোমার যে গিফটটা আগে থেকে অন্য কারোর জন্য বানিয়ে রেখেছো সেটা তুমি আগে দেখাবে? ওটা আগে ডিসাইড করো। তাও ওই জ্যাকেটের আগলি দিকটা একটু বেশি করে ফাঁকা আছে তো, মানে আগলির উপরে ভাগটা তো না দেখালে তোমাদের আবার পেটের ভাত হজম হয় না। সত্যি বলছি, যে ওই জিনিসটা কিনে এনেছে না, ওনার জায়গায় যদি আমি হতাম তাহলে একটা গোলা পর্যন্ত ঢাকা ঢিলা ঢালা সোয়েটার আর একটা হনুমান টুপি কিনে আনতাম। ও তো মরে যাবে। কেক কেটেছি, আমার ইনস্টাগ্রামে 380K হয়েছে। বাহ দিদি, তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 3 লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। কঙ্কারু
আচ্ছা মানলাম তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 3 লাখ ফ্যামিলি কমপ্লিট হয়েছে, কখনো হয়তো ওইটা আবার 1 মিলিয়নও হয়ে যাবে। তারপরে তোমায় যখন একটা বড় কোনো ইভেন্টে ইনভাইট করা হবে আর সেখানে তোমাকে মঞ্চের মাঝখানে দাঁড় করিয়ে একটাই কথা জিজ্ঞাসা করা হবে যে এত বড় অ্যাচিভমেন্টটা তুমি কিভাবে সংগ্রহ করলে, তখন তুমি কি বলতে? যে কারেন্ট না থাকলেও দেশলাই হালটিয়ে জ্বালতাম লম্ফের বাতি, সোশ্যাল মিডিয়ায় সবার অর্গাজম ওঠানোর জন্য দেখিয়ে বেরোতাম আমার ছাতি। ওইভাবেই রোজের ছাতি দেখাতাম, এমনকি দেখাতে লাগলাম আমার গাঁড়। ওই একই পদ্ধতি অবলম্বন করতে করতে আজকে আমার হয়েছে 1 মিলিয়ন ফলোয়ার। বুলবুলিটাকেও একটু খাঁচার মধ্যে বন্দি রাখো, নাহলে তো তোমার বাগিচার বুলবুলি এক্ষুনি উড়ে পালিয়ে যাবে। মানে শাড়ি পরার রকমটাও একবার তোমরা দেখো খালি, মানে একদিক ঢাকা তো অন্যদিক ফাঁকা। তাই বলি ছেলেপুলেরা এখন সাইকেল চালাতে চালাতেও কেন অ্যাক্সিডেন্ট করে ফেলে, কারণ সব অ্যাট্রাকশন যদি ওই একদিকের বুলবুলির দিকেই চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে না তো কি হবে? এখন কিছু টাকা তুলে এনেছি, অনেক কষ্টে উপার্জন করা আমার টাকা। ও তাই নাকি? তা কত কষ্ট করে উপার্জন করছো সেটাও একটু আমাদের দেখাও। কষ্ট কি আনা হয়েছে? কষ্ট কি কষ্ট এমনকি এতটাই কষ্ট করেছে যে দিদি আজকে তার জন্য নিজের একটা শখের ঘর সাজিয়ে নিয়েছে। দেখাই দাও তোমাদের মানে কতটা কাজ এগুলো, ফাংশনিং এর কাজ করতে এগুলো, আর কত লাইট লাগছে দেখো, মানে আর কিছু দরকারই নেই। না এখনো কিছু বাকি আছে, মানে উপর যদি দুটো হ্যালোজিন লাগানো যেত তাহলে হয়তো একটু ভালোভাবে দেখাতে পারতে, আর ওই দেখানোর ফলে দেখবে ভিউজের পরিমাণের সাথে সাথে তোমার টাকার পরিমাণটাও তুমি বাড়তে পারতে। হ্যাঁ বলি দিদি, শীত কি শুধু তোমার গায়েই আছে? কেন পায়ে লাগছে না? নাকি পা দুটো আবার গন্ডারের বিচির চামড়া দিয়ে বানিয়েছো যে ওখানে শীতের কোনো প্রভাবই পড়ছে না? হ্যাঁ ক্যামেরাটা ওখানেই রাখো, মানে যেখানে রাখলে একটু ভালোভাবে দেখাতে পারবে। বড় লাগার কথা না তো বেশ বড়ই তো লাগছে, এবার কেউ যদি তুমি বড় দেখাতে চাও তাহলে হ্যালো ডোরিমন। আমার লাইফটা পুরোটাই পাবলিক হয়ে গিয়েছে, সবকিছু ক্যামেরার সামনে চলে এসেছে। হ্যাঁ খুব 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 সামনে চলে এসেছে, মানে এতটাই সামনে চলে এসেছে যে তোমার অডিয়েন্স দ্বারা জুম করতে লাগে না। মানে তুমি তো নিজে থেকে সব ভালোভাবে দেখিয়ে দিচ্ছ। হ্যাঁ সব জিনিসের ওষুধ আছে পৃথিবীতে, সব রোগের ওষুধ আছে পৃথিবীতে। হ্যাঁ সেটা জানি যে সব জিনিসেরই ওষুধ আছে পৃথিবীতে আর সব রোগেরই ওষুধ আছে পৃথিবীতে, কিন্তু তোমার এই দেখিয়ে বেড়ানো রোগের ওষুধ আছে বলে আমার মনে হয় না। দাঁড়াও আমি মনে হয় একজনকে ভুলে যাচ্ছি। হ্যাঁ আমাদের গুরুদেব আছে তো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আর সুকন্যা দিদার বাড়িতে এসেছি, দুপুরবেলা আমাকে ঘুমাতে না দিয়ে আমাকে দিয়ে কাজ করাবে। দেখেছো তো, মানে এনাদের বিছানাতে শুয়ে শুয়ে কন্টেন্ট হয়ে যায়, আর আমাদের রিসার্চ করো, স্ক্রিপ্ট লিখো, জোকস বানাও, 2 ঘন্টা ধরে শুট করো, 4 ঘন্টা ধরে এডিট করো, আধা ঘন্টা ধরে থাম্বনেল বানাও, তারপর একটা শান্তির একটা প্রশ্বাস ফেলিয়ে ভিডিওটা যে আপলোড করা হয়। আর এখানে এনাদের সেরকম কোনো স্টেপ ফলো করতে হয় না, খালি যখন তখন বিছানায় শুয়ে থেকে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। বলছি ভেটকি মাছটা কি ভালো হয়েছে? আচ্ছা যাই হোক, কি করি চলো এবার আমি এখানটায় করছি যেটা, সেটা হলো দেখো বাচ্চাটাও এখানে শিখে নিচ্ছে যে ট্যালেন্ট না থাকলেও বড় হয়ে কিভাবে টাকা উপার্জন করা যায়। কই কই দিদি, তোমার ভেটকি মাছের ফিশ কাটলেট দেখতে পাচ্ছি না তো। এই তো এবার কত সুন্দর দেখতে পাচ্ছি। বলি রান্নাটা আদৌ ওভেনের চুলোতে হচ্ছে তো নাকি তোমার মধ্যে থাকা চুলোর মধ্যে? মানে যে অ্যাঙ্গেলের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে রান্নাটা করছো দেখে তো তাই মনে হচ্ছে। সঠিক বলেছেন। তা দিদি তুমি তো একটু ঘর মোছা, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা এই সমস্ত ভিডিওগুলো একটু আপলোড করতে পারো। মানে পারিশ্রমিক মেয়েদেরকে এখনকার মানুষরা প্রচন্ড পছন্দ করে, তো ওই জন্য বললাম আর কি। স্টার্ট করেছো তো? আর মাও আবার এই দিক দিয়ে বলছে আসলে মা তো এই দিক দিয়ে মনে মনে ভাবছে যে তুই খালি মা দেখিয়ে টাকা কামাতে থাক, যেন না তোকে তারা তো হয় কখনো মাছি। আর আমি তোর সামনে ক্যামেরা এবং পাবলিকের সামনে হাত জোড়ো করতেও হাসি মুখে রাজি আছি। সত্যি বলছি জেঠিমা, তোমার জায়গায় যদি আমার মা হতো না আর তোমার মেয়ের জায়গায় যদি আমি হতাম, তাহলে হয়তো এতক্ষণে আমার পাছায় 10-12টা খুন্তির স্ট্যাম্প বসে যেত।
আর আমার ফেসবুকে কিন্তু একদিনও দিইনি, ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে। বলি দিদি, কাগজের নৌকোটা বানাতে পারলে আমাকে বলবে, আমি বানিয়ে দেবো। তাহলে নিজের মান সম্মানটাকে বানের জলে ভাসিয়ে দেওয়ার কোনো মানে হয়? ঠিক বলেছো। কন্টেন্ট ক্রিয়েটের জন্য এখন অনেকগুলো ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরনের আইডিয়া আছে, বিভিন্ন ধরনের ট্যালেন্ট আছে, তুমি সেগুলোও তো ট্রাই করতে পারো। এবার তোমার মধ্যে যদি শুধু ওই একটাই ট্যালেন্ট থাকে, মানে মাংস আমি রান্না করতে পারি, এমনকি উল্টি খেতে পারি ভাজা মাছও, আর রোজ সকালে তোমাকে বাসি মুখে বলতে হবে হাই গাইস, আমি পায়েল, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। কেমন হচ্ছে একটু প্লিজ কমেন্টে এসে বলো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে একটু রাম ভাইটাকে করে দাও ফলো। আর ইউটিউব থেকে দেখে তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে সাইড থেকে বেল আইকনটাকে টং করে বাজিয়ে দাও, যাতে নেক্সট ভিডিও আসার সঙ্গে না সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই, ভিডিওতে আবার যেন তোমাদের সঙ্গে দেখা পাই। চলো।